সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন কোন মাস? শাবান। কোন মাস? কয়টা রোজা রেখেছেন? দুইটা। কয়টা? মামুর বেটা কয়টা রোজা রেখেছ? কেন? রাসূল তো রাখতেন 30টা, আপনারা দুইটা কেন? হাই রে কিপটা! আহলে হাদিসও কিপটার গোষ্ঠী, হানাফিরও কিপটা। দুইও গ্রুপ হলো কিপটা নাম্বার 1। রাসূল দৈনিক নফল নামাজ পড়তেন 51 রাকাত। কয় রাকাত? এরা রমজানে 20 রাকাত না 8 রাকাত এটা নিয়ে ঠেলঠেলি করতেছে। প্রতিদিন 51 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর শাবানে রোজা রাখতেন 30টা। কয়টা? 30টা। রমজানে 30টা, রজবে 21টা। কয়টা রাখছে? ও দুইটা রাখছে। মনে হয় বিরাট কিছু করে ফেলেছে। প্রতি মাসেই তো তিনি 11টা রাখতেন, 4 সপ্তাহে 8টা। মাসের মধ্যখানে এনে ভিজির বলা হয় 13, 14, 15, 3টা 11টা। আর বলতেন আল্লাহর খুশির জন্য যারা রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূরে জাহান্নাম সরে যায়। যে আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহ বলছেন আমি নিজ হাতে তাকে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাব। কি বিশাল কথা! রোজা রাখবো তো? রাখবেন তো? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রোজা রাখে তাদের শরীরের ব্যাড কোলেস্টেরল যেগুলোর কারণে হার্ট অ্যাটাক হয়, লিভার সিরোসিস হয়, যেগুলো কিডনি নষ্ট হয়, এই ব্যাড কোলেস্টেরল সব মরে যায়। রোজা রাখলে শরীর নতুন হয়ে যায়। রাসূল বলছেন তাসুমু তাসিহু, রোজা রাখো শরীর ভালো করে নাও। আল্লাহু আকবার। এইজন্য রমজান মাসে দেখবেন ডাক্তাররা রোগী কম পায়। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। কোন রোগী নাই, এমনি খালি বয়া থাকে। কারণ মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, দোয়া করে, তাসবিহ করে, কোরআন পড়ে, ঠিক না ঠিক? অসুখ আসার সুযোগই পায় না। এই ছেলে সরে যাও, বাবা সরে যাও। হায় হায় রে, একটু ভালো করে ক্যামেরা করতেছে। আমরা দুনিয়ার ক্যামেরায় চলি না, আমরা উপরের ক্যামেরায় চলি। দুনিয়ার ক্যামেরা যারা চলে ওরা ভাবছে এখন সব চক মনোহর ট্যুর, চক মনোহর সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের সুন্দরপুরের এই প্রোগ্রাম সবচেয়ে সুন্দর কে? হ্যাঁ, কোন কবি বলেছেন এই কথাটা? প্রথম বলেছেন নজরুল। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কিন্তু ঠাকুরে কইতে পারেন, ঠাকুরে কয় আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। তুমি এখন কোথায় গো ঠাকুর? তুমি মরিতে চেয়েও না, মরিতে চাইছো না, কিন্তু মরেই গেছো। সুন্দর আল্লাহ বানিয়েছেন, আল্লাহর কোনো নাম নাই, আন্দাজেই সুন্দর। আগে বলতে হবে কার নাম? আল্লাহর নাম। আমার আগে কথা বলেছে আবু সাঈদ, আমার খুব স্নেহের, সূরা ফাতিরের 25 নম্বর আয়াত থেকে সে কথা বলেছে। আল্লাহ এই আয়াতটার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সূরা ফাতির হলো এমন একটা সূরা যেটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কোরআন শরীফের 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? সূরা ফাতিহা 1 নাম্বার, 2 নাম্বার সূরা আনআম, 3 নাম্বার সূরা কাহফ, 4 নাম্বার সূরা সাবা, 5 নাম্বার সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ
লিল্লাহ দিয়ে। যারা আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এখন কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন রাসূল বলছেন আকাশ জমিনে যত খালি জায়গা আছে সব সওয়াব দিয়ে ভরে দিয়েছে। আমরা দেখছি এগুলো খুব উচ্চারণে খুব সহজ, কিন্তু কিয়ামতে এগুলো খুব ভারী হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না এক এক তাসবিহতে কত পরিবর্তন হচ্ছে। সাঈদ অনেক সুন্দর কথা বলে, আল্লাহ ওর কথাগুলো ওকে সহ আমরা যারা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করে। হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মঈন বিন আব্দুস সামাদ আসছিল, কথা বলে চলে গেছে। মুহতামিম জামালপুর কাসিমুল উলুম জুবাইদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা। আল্লাহ মুমিনের কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করে। আজকের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, মাশাআল্লাহ। সালাম ভাইয়ের নামে তো আমাদের একটা গানও আছে, সালাম 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 ভাইলে আমরা 21শে ফেব্রুয়ারি স্মরণ করি বেশি। সালাম সুন্দর লেখা, কিন্তু অসুন্দর হলো কখন, যখন বেডি ঢুকছে, যখন হারমোনি তবলা ঢুকছে তখন কি হয়ে গেছে, অসুন্দর। ওই যে হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে ঢুকে দেখি যে শুয়োর হয়েছে নেপালে। उल्लू का पट्टा शुगर क्यों बेचते हैं? तो आप जैसे मुलूबी के लिए बिस्मिल्लाह लगाया और मेरे मामन जो हिंदू आता है उसके लिए शुक्र लगाया। तो अपना लगे बिस्मिल्लाह लगाई, आप हिंदू को लगे भीतरे शुगर। আরে কি অবস্থা তোমাদের! যাদের আল্লাহ নাই তাদের কিছুই নাই, তাদের কোনো গার্জিয়ান নাই। আমরা বিপদে পড়লে কারা ডাকি? আর হিন্দুরা বিপদে পড়লে কি করে? দুর্গা না আল্লাহ? হ্যাঁ, যখন বিপদ বেশি হয় তখন কিন্তু আর দুর্গারে মনে থাকে না, কাকে ডাকে? হ্যাঁ, কারণ ভিতরে কার নাম আছে? আল্লাহর নাম আছে। আল্লাহ আমার ওই ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন। ওদের কিতাবেই আছে তোমাদের অন্তিম শ্লোক जिसका होगा ला इलाहा मुहम्मदुर उसका अंतिम जीवन सुख में भर जाएगा। যার শেষ কথা হবে লা ইলাহা মুহাম্মাদুর, ওর অনন্ত জীবন সুখের হয়ে যাবে। 1400 বছর আগে এই কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। আমাদের আজকের প্রধান অতিথি এখানে এসে দেখি আমার কুটুম হয়ে গেছে, আত্মীয়। আমার ছোট ভাই বিয়ে করেছে আপনাদের এই এলাকাতে, ওই যে মখাই চৌধুরী ছিল না, ওনার শালীর ছেলে, শালীর মেয়ে ওখানে। আমি যখন মুরইলে প্রথম আসি তিনি আমাকে রিসিভ করেছেন। আমি বললাম আপনি কে? আমি হলাম আপনার কুকুর। আমাকে এরকম লাল গালিটা সম্বর্ধনা দিয়ে নিয়ে গেছেন। অনেক বড় মাপের মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। ইসলামের জন্য তার ভালোবাসা ছিল। আওয়ামী লীগের বহু লোক ইসলামকে ভালোবাসে কিনা? আরে কথা কন না কেন? চোর ডাকাত তো অল্প কয়টা, এদের কারণে এদের বদনামি হয়েছে, ঠিক আছে? ঠিক। আমাদের অধিকাংশ মানুষ ভালো না খারাপ? অল্প কিছু চোরের কারণে দেশের বদনামি হয়। অধিকাংশ তো ভালো। বাংলাদেশের অধিকাংশ মানুষ কি ভালো? পুলিশের মধ্যে কি সব খারাপ? যে কয়টা চোর ছিল কি হয়েছে? ভাবছে, কিন্তু নিরীহ পুলিশের এখনো আছে। মখাই চৌধুরী সাহেবকে আল্লাহ মাফ করে দিয়ে তিনি আমাকে এনেছেন এখানে, এবং অনেক বেশি ওনারই আত্মীয় আমাদের আজকের প্রধান অতিথি। দিনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, দীর্ঘ জীবন আপনাদের এলাকায় চেয়ারম্যান ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মেজে ভাইও চলে গেছেন, আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস দান করুন, আম্মাকেও জান্নাতুল ফেরদাউস দান করুন। কি হয়েছে কি? আমি আপনি ওনার জন্য আমিন বললে তো আগে আপনার জন্য কবুল হবে। এবারে বলুন আমিন। দোয়া করতে কৃপণতা করবেন না। রাসূল আবু জেহেলের হেদায়েতের জন্য দোয়া করতেন, আবু লাহাবের হেদায়েতের জন্য দোয়া করতেন, ঠিক কি না? মাসিয়া দোয়া করতেন ফেরাউনের হেদায়েতের জন্য। আর আমরা আমাদের কালেমা পড়া ভাইদের জন্য দোয়া করতে কৃপণতা করি। যারা দোয়ায় কৃপণতা করে এদেরকে অপছন্দ করেন কে? দেখেন না, আল্লাহ সব মানুষের জন্য দোয়া শিখিয়েছেন, সব নবীদের দোয়া সব মানুষের জন্য। রাব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়া সুন্দর করে দেন, সকল মানুষকে দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যা আছে সব মানুষের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? কারণ কি, এখানে যদি আগুন লাগে কি করবে? আগুন লাগলে কি করবে? সবাই নিভাতে যাব। আমরা বলবো এটা কার বাড়ি? আগে বলবো কি নিভাও? আগুন নিভাও। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে, আমি একজন নবী দিয়ে তোমাদেরকে উদ্ধার করলাম, আমি তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম। তোমরা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা যারাই পড়ে তাদের থেকে জাহান্নাম অনেক দূরে সরে যায়, প্রায় দক্ষিণ প্রান্ত পর্যন্ত জাহান্নাম দূরে সরে যায়। এই জন্য যখনই কোনো অপরাধ করবেন কি বলবেন? লা ইলাহা মুহাম্মাদুর। অপরাধটা মুছে দিয়ে সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ সওয়াব লিখে দিবেন। আবু বকর সাহেবের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। একটা ছেলে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, আবু জাবিতে থাকে, আল্লাহ তাকে কবুল করুক। তার ওনার মেয়েকে আল্লাহ কবুল করুক, ওনার পরিবারকে আল্লাহ কবুল করুক। আমাদের এখানে থানা জামাতের আমির, আমাদের অত্যন্ত আপনজন মোহাম্মদ আব্দুল মুকিম ভাই এসেছেন। এখানে তাফাজ্জুল চেয়ারম্যান আসেন নাই না? হ্যাঁ, চেয়ারম্যানের নাম দিয়েছেন, আসেন নাই। চেয়ারম্যান আসলো না কেন? তোমার দোয়া করে এমপি বানায় ছুঁয়ে যেতে। দোয়াতে এমপি হয়। আপনাদের এই নওগাঁতে হয়েছে, মহাদেবপুরে। ওই সময় এক এমপি, আমি স্টেজের দিকে আসতেছি, উনি কয় আমরা কি কোরআন শরীফ কম পারি? তেতিল মুলকে মেনতেছে। যখন পড়ছে তেতিল মুলকে মেনতেছে, মানছে সব জুতা নিয়ে উঠছে। না, তিনি 100 ইমামের বিরুদ্ধে মামলা দিলেন। আমিও, ওই চেয়ারম্যান একটা ছিল, ও আমার হাত ধরে উঠালো, ওর জন্য দোয়া করলাম। পরবর্তী পর্যায়ে ওই এমপি হাসতে, ওই চেয়ারম্যান এমপি হয়ে গেছে। এক কোরআনের বাগান, কোরআন বাগান। কোরআন অত্যন্ত কঠিন জিনিস, খুব ঠান্ডা আবার খুব গরম। খুব কি গরম। দেখেন না, আবু জেহেলারে ঢুকে দিয়েছে জাহান্নামের ভিতরে, আর ওমর ফারুককে নিয়ে জান্নাতের একদম শ্রেষ্ঠ ইমাম বানিয়ে দিয়েছে। কি কোরআন! যারা কোরআনের কাছে আসবে তাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? যত মেহমানের নাম এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। অনেক প্রিয় মুসল্লিরা নিচে বসে আছেন, ওলামা হযরত, সবাইকে স্টেজে আনলে ভালো হতো। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে একটা সূরা থেকে কথা বলবো, ওই সূরাটা যে পড়বে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়াতি গামাম ইয়াউমাল কিয়ামা, that surah will come as a shadow for human being, মানুষের জন্য ছায়া হয়ে আসবে কিয়ামতের ময়দানে। একটা সূরা ছায়া দিবে, ছায়া। গামাম, পাখিরা যেরকম ঝাঁক বেঁধে গেলে নিচে একটা ছায়া পড়ে না, ওরকম ছায়ার মতো আসবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোরআনের 7টা সূরা যে ব্যাখ্যা সহ তাফসীর জানে তাকে আলেম বলা হয়। সে আল্লাহর কাছে আলেম হয়ে যায়। 7টা সূরা হলো, প্রথমটা সূরা ফাতিহা, 2 নম্বর বলেন সূরা বাকারা, 3 নম্বর সূরা আল ইমরান, 4 নম্বর সূরা নিসা, 5 নম্বর সূরা মায়েদা, 6 নম্বর সূরা আনআম, 7 নম্বর সূরা আরাফ। এই 7টা সূরা যে ব্যাখ্যা সহ জানবে আল্লাহর কাছে তার পরিচয় হয়ে যাবে আলেম। তার পরিচয় কি? আলেম। এখন সূরাই তো জানে না, কিসের আলেম? সূরা ভুল পড়ে,
তেলাওয়াত করে না, তেলাওয়াত নাই, এখন উঠে গেছে তেলাওয়াত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক 5 পারা তেলাওয়াত করতেন। ইবনে ওমরকে বলছেন 1 মন দিল তেলাওয়াত করবা। আপনারা তেলাওয়াত করেন তো? করবেন তো? এই শাবান মাস 3টা আমল সবচেয়ে বেশি করতেন। রাহমাতাল লিল, 1 নাম্বার রোজা রাখতেন, 2 নাম্বার নফল নামাজ বেশি করতেন, 3 নাম্বার সবচেয়ে বেশি দান করতেন। রাহমাতাল লিল আলামিন। আর সবচেয়ে বেশি দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত, মেসওয়াক করতেন। আমাদের বহু লোক আছে 1 সপ্তাহে একবার মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছে। এরকম আল্লাহর ওলি আছে না? দাঁত মাজেন আর আগলা যখন রাসূল দৈনিক 5 বার ফরজ হিসেবে দাঁত মাজতেন। কয়বার? 5 বার। আর রমজান আর শাবানে যে কতবার মাজতেন তার কোনো হিসাব নাই, আনকাউন্টেবল। আর বলতেন যদি আনবেয়ারেবল না হতো, মানুষের জন্য কষ্টকর, লেপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম। এখন বলেন তো দেখি কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরার সওয়াব সবচেয়ে বেশি? বলেন। আপনারা জানেন, আমি শুধু মনে করাই দেব। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুর ফু দিতেন? আপনারা তাবিজ বাঁধেন কেন? তাবিজ যারা বেঁধেছ মরেছ। তাবিজ বেঁধেছ, ছেলেটাকে স্থায়ী রোগী বানায়া দিলা। সৌদি আরব গেলে পুলিশে তোমাদেরকে থাপড়ায়া গালের দাঁত ফেলাইয়া দিবে। সারা মিডিল ইস্টে সব এয়ারপোর্টে নামলেই পুলিশে এরকম করে হাতায় বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এরই তাবিজের ব্যবসাটা বেশি। এরকম হাতায়া যদি তাবিজ পায়, খুব যত বড় ভদ্রলোকই হোক খুলে ফেলে দেয়। আর আমাদের দেশে তাবিজ নিয়ে পয়সা দেবে। আচ্ছা বলেন তো, তাবিজে যদি ভালো হইতো তাহলে সব হসপিটাল উঠা দিয়া হুজুর করে বয়া দিল। তাবিজ লিখবি আর অপারেশন সাকসেসফুল হয়ে তুই বাহিরে চলে আসবি। রাসূল কি এটা করেছেন কখনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে তাহাজ্জুদের জন্য ফরজ ছিল, উঠলেন, এক পোক ওনার এখানে কামড় দিয়ে ধরে আসছে। উনি পোকটাকে ফেলে দিয়ে বলছে, পোক তুই নবীও চিনিস না, মানুষও চিনিস, পোক তো পোকই। পাইছে কামড় দিয়ে বসে। আয়েশাকে বললেন, আয়েশা লবণ পানি গরম করে নিয়ে আসো। গরম করে লবণ পানি নিয়ে আসলো, বলল এখানে ঢালো। মায়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফু দিচ্ছেন প্রতি আয়াতে 7টা আয়াত পড়ে ফু দিলেন। পানিও শেষ, ফুও শেষ, ব্যথাও শেষ। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ গরম পানি কেন আনালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি দাইন দাওয়াউ, প্রত্যেকটা রোগের জন্য ওষুধ আবিষ্কার করেছেন কে? আল্লাহ। ওই যে লবণ পানি হলো এই ব্যথার ঔষধ, আর ফুটা হলো আল্লাহর রহমত। দুইটা দিয়ে চিকিৎসাটা পরিপূর্ণ হয়। আমরা 2 গ্রুপ, এক গ্রুপ শুধু ওষুধের দিকে দৌড়ে, আরেক গ্রুপ শুধু তাবিজ কবজ। এজন্য কোনোটাই চিকিৎসা পরিপূর্ণ হয় না। আপনি যখনই অসুস্থ হবেন আগে তেলাওয়াত করবেন, তারপরে ওষুধ খাবেন। রোগ ভালো করে দিবেন কে? আপনার শরীরের ভিতরে সব এলিমেন্ট আল্লাহ দিয়ে রেখেছেন। শরীরটা হলো বিশাল ডিপু। আপনার যে সমস্যাই হয় আপনার এই সমস্যাটা চলে যাবে। কিছু ডিফিসিয়েন্সি, অভাবের কারণে আমাদের বিভিন্ন সমস্যা হয়। যেমন প্রেসার লো হয়, রক্তের গতি যখন ঠিক মতো প্রবাহ পায় না, প্রেসার কি হয়ে যায়? লো হয়ে যায়। তখন কি করবেন? গতি বাড়ানোর জন্য ডিম খান, গতি বাড়ানোর জন্য সুগার খান, গতি বাড়ানোর জন্য বলিষ্ঠ কিছু খান, বাস গতি বেড়ে গেল। আবার প্রেসার অনেকের বেড়ে যায়, তখন কি খাবেন? গতি কমানোর জন্য জিনিস খান, ছাগলের দুধ, দুধের সাথে রাসূল মধু এবং আটার চিমটি দিয়ে খেতেন, বাস প্রেসার নরমাল হয়ে যেত।
তেঁতুলের পানি খান। আমাদের দেশে তো একটা কথা চালু আছে, তেঁতুল খেলে নাকি ব্রেন কমে যায়। তো বোকা যেগুলো হয় এগুলোকে মায়ের পেট থেকে তেঁতুল খেয়ে না না। হ্যাঁ, তেঁতুলে ভিটামিন সি সবচেয়ে বেশি, আর ভিটামিন সি যাদের শরীরে কমতি হয় এদের বিভিন্ন রোগ হয়। আমরা এখন কোরআনের 3 নম্বর সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। এটা পড়ে কাউকে ফু দিবেন, ভালো করে দিবেন কে? যত হুজুর আছে কোন সূরা দিয়ে ফু দেয়? পড়ার সময় আসতে পড়ে যাতে মানুষে টেন না পায়, কারণ টেন পাইলে তো মানুষ আর হুজুরের কাছে যাবে না, ব্যবসা বন্ধ। দেখবেন কথা কয় জোরে পড়াশোনা। আমিও ছোটবেলায় হুজুরের কাছে গেছিলাম ফু দেওয়ার জন্য, দেখি যে কথা কয় জোরে, ফু দেওয়ার সময় আর জোরে কয় না। কইলাম কি পড়েন? কয় চপ। তুমি চপ, তোমার ফু নেবো না আমি, যাও ফু নেবো না। তুমি চোখ কইছো কেন? রাসূল পড়তেন জোরে জোরে, তুমি আসতে পড়ো কেন? পরে বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা দিয়ে ফু, এক ফু দিয়ে এক সাহাবী 30টা ছাগল নিছে। কয়টা? 30টা। আপনি 500 ছাগল নেন। বলে ফু দুমো যদি ভালো হয় 500 ছাগল দিব, আর যদি ভালো হওয়ার পরে ছাগল না যায় আবার ফু দুমো মজা থাকবে। এত সহজ নেয়া। আবু সাঈদ খুদরি বুখারীতে হাদিসটা পড়বেন, তিনাকে রাসূল পাঠাচ্ছেন জিহাদের জন্য। কিসের জন্য? জিহাদ করতে রাজি আছেন তো? সামনে সময় আসতেছে, সামনে মুসলমানদের দিন আসতেছে, সারা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহু আকবার। সেটার পদধ্বনি চলছে। আফগান আমাদের হাতে, পাকিস্তান আমাদের হাতে, বাংলাদেশ এখন মোল্লাদের হাতে চলে যাচ্ছে, নামাজীদের হাতে। ঠিক না ঠিক? মধ্যখানে ভারত কুকু করতেছে। 42 কোটি মুসলমান ভারতের ভিতরে আছে না নাই? 400 মসজিদ। কয়শো? 4 লক্ষ। কয় লক্ষ? 4 লক্ষ মসজিদ। ভারতে পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদের দেশ। সেই দেশে অচিরেই শোনা যাবে মুসলমানরা দেশ নিয়ে গেছে। আল্লাহু আকবার। মোদির কোন বেল নাই, মোদি হন মোদি পাঠা। তোরে মুসলমানরা পাড়ায় মারবে, কারণ বিগত 20 বছর মুসলমানদের রক্ত দিয়ে শয়তান গোসল করেছে। কয়েক লক্ষ মুসলমানকে খুন করেছে মোদির সরকার। খুনের বদলা আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। আমাদের হেফাজতের আলেমদেরকে মেরেছে বিগত সরকার। 57 জন আর্মি চৌকস অফিসারকে দুনিয়া থেকে নাই করেছে। 18 জন হাফেজের বুকে ব্রাহ্মণবাড়িয়ায় গুলি চালিয়েছে। 2500 বৈষম্য বিরোধী সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছে। 30,000কে আহত করেছে। ঠিক না ঠিক? সবগুলো খুনের বিচার করবেন কে? নামাজের হিসাব হবে আগে কিয়ামতে, আর বিচার হবে রক্তে। বিচার হবে কিসের? রক্তে। মুগ্ধ গিয়ে বলবে আমাকে কেন খুন করা হলো। আবরার গিয়ে বলবে বুয়েটের ছাত্র, হোয়াই আই বিন কিল্ড বাই দি সিরিয়াস পিপল। কেন তারা আমারে খুন করেছে? কেন তারা আমাকে খুন করেছে? ফেরেশতারা জিজ্ঞেস করবে কে খুন করেছে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। লাগবে ঝগড়া কিয়ামতের ময়দানে। এখন কথা বলতে পারেন না, কিয়ামতে কথা বলার অনুমতি দিবেন কে? মেয়েরা এখন অত্যাচারিত হয়, কথা বলতে পারে না, যৌতুক খায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও মেয়ে তুমি কথা বলো, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। কথা বলো। আতিলির রহমানে আবদা। প্রত্যেক মানুষ গোলাম হয়ে যাবে, জাসিয়া, পা গেলে অপরাধের মতো বসে থাকবে, দাঁড়ানোর কোন ক্ষমতা হবে না। ঝগড়া লাগবে, পুলিশ বলবে হাসিনা, হাসিনা বলবে আল্লাহ বলবেন মুখ বন্ধ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। টুডে আই উইল সিল আপ অন ইওর মাউথ, ইওর হ্যান্ড উইল স্পিক আউট
Your teeth will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। হাতকে বলবে, হাত কথা বলো। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে হাসিনা লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান, জামাত, বিএনপি, ইসলামালা যেখানে পাও খুন করো। ঠিক না ঠিক? পা বলবে, হাত যা বলছে সবই সত্য, পালানোর কোন জায়গা নাই। তখন সাঈদ বলবে, আল্লাহ আমাকে এখন কি দিবেন? আল্লাহ বলবেন তুমি চাও। সাঈদ বলবে, হাসিনা যত তাহাজ্জুদ পড়েছে, যত মসজিদ বানিয়েছে, যত পুল বানিয়েছে, সব সওয়াব আমারে দিয়ে দেন। একটা হাদিসে রাসূল বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে নিঃস্ব, কে ফকির, কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকীকি, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে, কিন্তু বহু মানুষকে সে খুন করেছে, বহু মানুষের অধিকার নিয়ে গেছে, বহু বিবির গায়ে হাত তুলেছে, বহু শিশুকে মেরেছে, বহু মানুষের চাকরি খেয়েছে। কিয়ামতের ময়দানে সওয়াবও যাবে, এই মানুষগুলো যাবে। মানুষগুলো তার সওয়াব নিতে নিতে তাকে নিঃস্ব করে ফেলবে, কিচ্ছু থাকবে না তার। অবশেষে আল্লাহকে বলবে, আল্লাহ এর তো কিছুই নেওয়ার নাই। তখন মানুষেরা বলবে, আল্লাহ কিছুই যখন নেওয়ার নাই, আমাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। সমস্ত গুনাহগুলো কাঁধে করে নিয়ে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। কত সওয়াব হাসিনা করেছো। মসজিদ আছে না প্রত্যেক উপজেলা? যেমনি হোক হয়েছে তো, মসজিদ হয়েছে তো, এত রাস্তা করছে কেউ? এলিভেটেড এক্সপ্রেস আপনাদের উত্তরবঙ্গে আসতে এখন সময় কম লাগে না? বেশি কম। টাঙ্গাইল পর্যন্ত তো ট্রেনই পাওয়া যায়, ওদিকে গোপালগঞ্জ পর্যন্ত। কি অবস্থা! অনেক কাজ করেছিল, কিন্তু যখনই খুন করলো আল্লাহ বলছেন অসম্ভব, তুই থাকতে পারবি না। জমিন আমার, আমার গোলাম আমি বানিয়েছি, তুই মারার কে? কেন মারলি? কেন ছোট্ট শিশুর গায়ে হাত তুললি? বৈষম্য বিরোধী এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখনো দুধের বাচ্চা। ঠিক না ঠিক? কেন এদের গায়ে হাত তুললি? বাংলাদেশে তো শিশু হলো 18 বছর পর্যন্ত, পোস্টার আছে 18 বছরের নিচে সবাই শিশু। তাইলে আপনি এখন কিশোর, আপনি এখন কিশোর। পোস্টার বানাচ্ছে 18 বছর, এটা বুড়ো হইব কত? 18 বছর পর্যন্ত শিশু হইলে 40 বছরে কিশোর, 80 বছরে প্রৌঢ়। মরার কোন চিন্তা ভাবনা নাই, ওনারা বেঁচেই থাকবে। এবার বলবে আল্লাহ, মুগ্ধ এসে বলবে, আল্লাহ আমারে কি দিবেন? তুই চা। হাসিনার যত ভালো আমল আছে, যেখানে যা আছে কিছু যদি থেকে থাকে আমারে দিয়ে দেন। এরপরে বৈষম্যের 2500 পোলাপান এসে খাড়াবে, 57 জন আর্মি অফিসার দাঁড়াবে, পালানোর কোন জায়গা নাই। সেজন্য একজনের জন্য কাজ করব, তিনি কে? সূরা আল ইমরান শুরু হয়েছে সূরা বাকারার মতোই আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম এগুলোর অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর অর্থ আর কেউ। তবে রাসূল বলেছেন পড়লেই সওয়াব। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা, লাম একটা, মিম একটা। বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। প্রত্যেকের আমল নামা এখন 90টা করে সওয়াব, 90টা গুনাহ মাফ, 90টা মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যারাই কোনো ভালো কাজ করে আমি তার খারাপ কাজগুলো আস্তে আস্তে দূর করে দেই। খারাপ কাজগুলো তার থেকে বিদায় নেয়। কি নেয়? বিদায় নেয়। যেমন অন্ধকার চলে যায় যখন আলো আসে, নেক কাজ হলো আলো আর খারাপ কাজ হলো অন্ধকার। অন্ধকারেই মানুষ খারাপ কাজ বেশি পছন্দ করে। ঠিক না ঠিক? চুরি ডাকাতি দিনে হয় না রাতে? রাতে। জিনা ব্যভিচার দিনে বেশি না রাতে? রাতে। আবার হাইজাকাররা হাইজাক বেশি করে রাতে না দিনে? রাতে। আবার নেককাররাও রাতকে সম্বল করে, ওরা করে চুরি, এরা করে সেজদা। ঠিক না ঠিক?
নাজ্জালা আলাইকাল কিতাব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর ইসমে আজম হলো দুইটা। কয়টা? ইসমে আজম তিন জায়গায় পাওয়া যায় কোরআন শরীফের। প্রথম পাবেন সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুই নম্বর পাবেন সূরা আল ইমরানের প্রথম আয়াত, আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিন নম্বর পাবেন সূরা তাহার 111 নম্বর আয়াত, আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাইয়ুল কাইয়্যুম দিয়ে যে আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যাবে। আপনার মেয়ের বিয়ে হয় না, যুবতী মেয়ে স্বামী পাচ্ছেন না, পাড়ার লোকেরা তাবিজ করেছে, বিভিন্ন রকমের ঘটনা ঘটিয়েছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি হাইয়ুল কাইয়্যুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। করে দিবেন কে? হাইয়ুন অর্থ হলো চিরঞ্জীব। আল্লাহ বলছেন, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। ঘুমানো লা ইয়ামবাগি লাহু আন ইয়ানাম, ঘুমানো তার শোভা পায় না, কারণ ঘুমালে আকাশ জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, why you don't sleep? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব লিমা লা তানাম, আপনি কেন ঘুমান না? আল্লাহ বলছেন, মুসা তুমি হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পরে কি হলো? কি হলো? এমনি ঝাঁকি দেওয়ার সাথে গ্লাস কি হয়েছে? ওই মুসা, পানি ভাঙছো কেন? কয় আল্লাহ আমি ভাঙিনি, ঘুমে ভাঙছে। কয় মুসা, আমি যদি ঘুমাইতাম আকাশ জমি তো ভাঙা মাথায় পড়তো। কি সুন্দর করে আকাশ ধরে রেখেছেন, নিচে কোনো পিলার নাই। যতদিন আল্লাহ বলবেন ততদিন আকাশ থাকবে, ঠিক না বেটি? কত বিশাল আকাশ, তারাও না বেগাইর আমাদ। কেন প্রশংসা করো না? এত বিশাল আকাশ, নিচে কোনো পিলার, ছোট্ট একটা সামিয়ানা করেছেন, কতগুলো বাঁশ দেখেন। এই বাঁশ যদি সরিয়ে দেন, এটা কি থাকবে? এটা মাথার উপর পড়বে, আপনারা বলবেন হুজুর কই, আমরা বলবো মুসল্লি কই। আকাশ যদি আল্লাহ ধরে না রাখতেন, কত আগে ভেঙে চুরমার হয়ে যেত। সেই আল্লাহ বলছেন আমি হাই, আল্লাহ জীবন্ত, এই জন্য আল্লাহর গোলামেরাও জীবন্ত। হিন্দুদের দেবতা মরা, তারাও মরা। দেবতার সামনে গিয়ে তারা চুপ, দেবতাও চুপ। দুই সুপে সুপ, সুপ করে কতক্ষণ থাকে, খানা দেয়, কি কি দেয়, আবার এরম করে। ওটা তো আর কিছু করতে পারে না। এরপরে দুই সোয়ার দিয়ে নিয়ে পানিতে চুবায়, খা, এক বছর পানি খেয়ে থাকে। এত সুন্দর করে তোরে বানাইলাম, কোনো কথা নাই, কিচ্ছু নাই। আর আমরা যখনই আল্লাহর সামনে দাঁড়াই কি বলি? আল্লাহু আকবার। খুশি হয়ে যান কে? সাথে সাথে বেহেশতে গাছ বানায়া দেন কে? বিশাল গাছ। আবু হুরায়রা মসজিদে নববীর কোনায় বসে বসে কি যেন করছেন। চিনেন তো আবু হুরায়রাকে? আসল নাম কি? আব্দুর রহমান। রাসূল কেন ওনারে বিলের বাপ ডাকতেন? কুত্তার বাপ কিন্তু কোনো সাহাবী নাই। আছে কুত্তার বাপ? কথা কোন না কেন? কিন্তু আমাদের ছেলেরা তো কুত্তা পালে, অবশ্য গ্রামে পালে না। ঢাকা শহরে এখন দেখেছি কুত্তার সংস্কৃতি খুব বাড়ছে। ধানমন্ডিতে গুলশানে বসে আছি, দেখি যে কুত্তা নিয়ে আমাদের বোনেরা যাচ্ছে। হে টিঙ্কি, কোথায় যাচ্ছ গো? কম্মি আছে, ইয়েস। হাতে কুত্তা কেন? উনি খুব পয়সালার মেয়ে, সাথে আবার গার্ডও আছে। এই কুত্তা নিয়ে হাঁটে কেন? এটা এটা কি মুসলমান না হিন্দু? খুব একটা আগলি লুক দিলেন আমাকে, আমিও দিলাম। তুমি যেটা দিবে আমিও সেটাই দেব। বললাম এদিকে আসো, কি নাম তোমার? বলছে সারা। What? Why are you holding the dog? সারা?
Do you know who was Sarah? Why are you walking with dog? Come on, answer me. তুমি কুত্তা নিয়ে হাঁটো কেন? সারা তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম। বিশ্ব সুন্দরী ছিলেন সারা, জান্নাতের শ্রেষ্ঠ মহিলা সারা। সারার বদদুয়াতে মিশরের প্রেসিডেন্টের হাত আল্লাহ অবশ করে দিয়েছেন। এখন মেয়েটা অসহায়, আমার চেহারার দিকে তাকিয়ে আছে, বলছে স্যার, I don't know anything about it. আমাকে এগুলো পড়ানো হয়নি। মেয়েটার কোনো দোষ? দোষ কার? দোষ কার? ঐশীর দোষ নাই, দোষ তার বাপের। ঐশীকে যদি ছোটবেলায় কোরআনের মাদ্রাসায় দিত, এই ঐশী দোয়া করতো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অন্তত মসজিদে গেলেও দোয়া শিখে যেত, ঠিক না বেঠি? বাপ ছিল পুলিশ অফিসার, 2 হাতে খাইছে কি? দেখে নেই। বেশি খাবে যে মরবে, সে কম খাবি বেঁচে থাকবি, ঠিক না বেঠি? দেখো রিক্সাওয়ালাদের শক্তি কি? গোস্ত দিবি 1 কেজি খায়, কেউ আরো লয়ে আসে। গোস্তের একদিন আর আমার একদিন। আর যেগুলো হারাম খোর, হার্ট নষ্ট, লিভার নষ্ট, গোস্তে দেখি কাঁদে, কিন্তু খাইতে গোস্তে তো তুই খায়া দেখ, তোর ভিতরে পালিশ করে ফেল। ডায়াবেটিসে অবস্থা খারাপ, একটা মিষ্টি দেখলে, কিন্তু ডায়াবেটিসে তো খবরদার, তুই খা, তোর অবস্থা খারাপ করবে। গরিবকে ভালো রেখে দেন কে? আল্লাহ ভালো রেখে দেন। মেয়েকে বললাম, মা, একটা মানুষের সুন্দর করে তার সাথে অ্যাড্রেস করবেন, সেও আপনার কথা শুনবে। কারণ দুনিয়াতে আমরা এসেছি একজনের দাওয়াত দিতে, তিনি কে? মেয়েকে বললাম, মা, you know this is sin. If you hold the dog, you will get lot of sins in your diary. যদি তুমি কুত্তারে এমনি জড়িয়ে ধরো, 1 কেরাত সওয়াব রাসূল বলেছেন কমে যাবে। 1 কেরাত বুঝো? 1 কেরাত হলো জাবালাতাইন আযীমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল থেকে নামায়া দিবেন। আবার যখন কেউ মারা যায়, মানুষ যখন তার লাশ ধোয়ায়, তাকে 1 কেরাত সওয়াব দিবেন কে? আবার যখন জানা যায় 1 কেরাত সওয়াব দিবেন কে? আবার যখন দাফন করে 1 কেরাত সওয়াব দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, মা হুয়াল কেরাত, কেরাতটা কি? রাসূল বললেন, জাবালাতাইন আযীমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আর যদি কুত্তা ধরো, কি করবে? নিয়ে যাবে। কুত্তারে যদি চুমু দাও, কুত্তাও ছাড়ে, হেও ছাড়ে। দেখছেন না? কুত্তা কারা বেশি পালে জানেন তো? যারা আল্লাহকে গড বলে। গডের উল্টাইলে কি হয়? দেখেন কি অবস্থা, আপনারা বুঝাইয়া দিবেন এদেরকে। আল্লাহ হলেন চিরঞ্জীব, তিনি কখনো ঘুমান না, তিনি সবার উপরে, তার উপরে আর কেউ নাই। পৃথিবীর সবকিছু তার কাছে সেজদায় পড়ে থাকে। আতিলির রহমানে আবদা, আল্লাহর বান্দা হয়ে সবাই কিয়ামতে আসবে। আল্লাহ ইউকসাকু আন সাক, তিনার গোছা উল্টিয়ে দিবেন, সেজদা করতে বলবেন, ফালা ইয়াস্তাতিউন। যারা দুনিয়ায় সেজদা করে নাই, তারা আখিরাতে সেজদা করতে পারবে না। আর আমরা দুনিয়াতে যারা সেজদা করি, তারা সেজদা দেব কাকে? আল্লাহ 2 নাম্বার বললেন, আমি কাইয়ুম, আমি চিরস্থায়ী। চিরস্থায়ীর ব্যাখ্যা তিনি করলেন, আল্লাহ ছাড়া আর কেউ চিরস্থায়ী নয়। আকাশও স্থায়ী নয়, জমিনও স্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরে ইসলাম বিজয় হবে। সবাই একসাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন খুশি হয়েছেন কে? ওই যে আবু হুরায়রার ঘটনাটাতে আসেন। আবু হুরায়রা মানে বিলাল বাপ, বিলাল রাখবেন ঘরে। 3টা উপকার। কয়টা? রাসূল বলেছেন 3টা উপকার বিলাল। বিলালের দৃষ্টি জিনেরা সহ্য করতে পারে না। যে ঘরে বিড়াল থাকে সে ঘরে জিন ঢুকে না। 1। 2 নম্বর, কোন বিষাক্ত প্রাণী আপনার ঘরে ঢুকতে
যখনই এটা ঢুকবে সামনে এসে হাজির হবে কি? ওই যে সাপ আছে না একটা, কি নাম? গোমা। আপনারাও গোমা কর? গোমা, মাগো, মাগর উল্টা গোমা। যখন এই বিড়াল দেখে যে কোন সাপ ঢুকছে, আয়সা কি করে? এই কই যাস, পারুক আর না পারুক। দেখছেন না বিড়াল? আপনি ওরে থাবড় দিবেন, ও আপনারা কি করবে? ছোট বাচ্চা থাবড় দেয়, হেরো থাবড় দেয়, ও আসতে দেয়, হেও আসতে দেয়। কি দুষ্ট বিলাই। আবার ছোট বাচ্চা কাঁদে, হেও হেরে দিলে করে কাঁদতে দেয়। 3 নম্বর, বিড়াল হলো ভদ্র, পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা কি করেন? রাস্তার পাশে মুইতে আইতে যান, রাস্তার পাশে পায়খানা করে। কত ভদ্র প্রাণী। আবু হুরায়রাকে বলছে, রে আবু হুরায়রা ইস্তেফাল, তুমি কি করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে গাছ লাগাচ্ছি। কি গাছ? ছোট ছোট গাছ। আমার কাছে আসো, বড় গাছ লাগিয়ে দেই। কত বড় গাছ! এক একটা গাছের নিচ দিয়ে 700 বছর ঘোড়া দৌড়িয়ে যাবে, ছায়া শেষ হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা গাছের ভিতরে 70 রকমের ফল হবে। কয় রকম? এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছ আপনি আমার জন্য লাগিয়ে দেন। রাসূল বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা গাছ হলো কোথায়? বেহেশতে। আবার রাসূল যখন মেরাজে গেলেন, 7 আকাশে দেখলেন একজন মানুষ মুত্তাকিয়ান আলা বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে ফেলান দিয়ে বসে আছেন। ওনার চারপাশে ছোট ছোট বাচ্চারা। জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিন, মান হাযার রাজুল, উনি কে? বললেন, ইনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। বাচ্চাগুলো কার? এই বাচ্চাগুলো হলো পিতামাতা নিয়ত করেছে, ছোটবেলায় মারা গেছে, এদেরকে আলেম বানাতে পারে নাই। সেই শিশুরাই ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে কিয়ামত পর্যন্ত ইসলাম শিখবে। আরো আসতে সুবহানাল্লাহ। আমরা নিয়ত করব আমাদের শিশুগুলোকে যেন কোরআন পড়াই। পড়াবেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাখাবাহু ওয়া দাআলা, মারহাবান বললেন। ঘুম আসতেছে? বালিশ দেই? এই একটা বালিশ নিয়ে আছেন। আর ছেলেরা যদি থাকে, মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? আপনাদের প্রিয় মেহমানকে লোকজন ফোন করেছে, আসলে কি তারেক মানহার সাহেব আসতেছে না নকল নকল কারো নিয়ে আসতেছে? কারণ এত গ্রামে আমার নর্মালি আসা হয় না। আমি ইচ্ছা করে আসি না, না তেমন না, আমার আসা হয় না। তো শহর কেন্দ্রিকই বেশি থাকি, কিন্তু গ্রাম আমার ভালো লাগে অনেক। গ্রামের মানুষ সুন্দর, পরিবেশ সুন্দর, মানুষগুলোর মনও সুন্দর। গ্রামের রোগ কম, শহরের রোগ বেশি। গ্রামের লোকেরা ফ্রেশ, শহরের লোকেরা খাঁচায় থাকে, ফার্মের মুরগি। দেখেন না পোলাপান কি অবস্থা, যাওয়ার কোন রাস্তা। আর গ্রামের পোলাপান ঘুম থেকে উঠে দৌড়, গিয়ে দেখে যে লুঙ্গিও নাই। কই? ওই যে রাতে শুইছে, যে লুঙ্গি কোথায় গেছে খবরও নাই। আরে নামাজে গিয়ে দাঁড়াইছে এক ছেলে আমার পাশে, দেখি যে ল্যাংটা, উপরে গেঞ্জির নিচে কিছু নাই। এখন রুকুতে গেছি পরে তো আমার কি আনলো পাশে এটা। আমি বললাম, এই ছেলে তোমার লুঙ্গি কই? হ্যাঁ, লুঙ্গি নাই। ছোট মানুষ, ও তো লুঙ্গি ছাড়াই হয়েছে। এক সাহাবী এরকম নামাজ পড়াইতে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলারা ইমাম চাইলেন, ছোট একজন সাহাবীকে পাঠালেন, উপরে পাঞ্জাবি, নিচে কিছুই, সেজদায় গেছে পরে তো মাশাআল্লাহ জয় বাংলা দেখা যাচ্ছে। এখন মহিলারা কয়, এই ইমামের জয় বাংলা ঢাকো, আগে আগে লুঙ্গি পরায় আনো, তারপরে নামাজ পড়বো। কারণ ওই ছোট্ট সাহাবীর কেরাত ছিল সুন্দর, উনি আগেও নামাজ পড়িয়েছেন। ইসলামটা কত সুন্দর, ইসলামের চেয়ে সুন্দর আর কিছুই
নেই। সেই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। অল্প দিনের দুনিয়া, চোখ বন্ধ হলেই পরকাল, ঠিক তবে ঠিক। এখন বসে আছি, আগামীকাল সকালে যদি জেগে উঠি আমি হলাম আগামীকাল, আর যদি না জাগি আজকে রাত থেকেই পরকাল শুরু হয়ে যাবে, অনন্ত জীবন। হিসাব হিসাব হিসাব, আর দুনিয়া বিল হিসাব ওয়াল আখিরাতু বিল ইকাব। কি কাজ করেছেন, কয়টা সেজদা দিয়েছেন, কয়জন কি ইসলামে এনেছেন, কয় পারা কোরআন পড়েছেন, হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলেছেন সব দিয়ে দিয়েছি তোমাদেরকে, আখিরাতেও সব তোমাদের জন্য বানালাম, মধ্যখানে একটু হিসাব শুধু আমি নেব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিনা, কোরআনের দল করলে কিনা, আল্লাহকে ঠিক মতো সেজদা দিলে কিনা, এই হিসাবটা আমাদের কাছ থেকে নিষেধ নিবেন কে? সব খাও, কিন্তু হারাম 4-5টা খেয়েও মরা প্রাণী খাওয়া যাবে না। হারামটা লিমিটেড, হালালটা আনলিমিটেড। হালাল সব, অল্প কয়টা হারাম, ঠিক তবে ঠিক। মরা গোস্ত কি, প্রবাহিত রক্ত কি, শুকরের গোস্ত কি, আল্লাহ ছাড়া যাদের নামে জবাই করা হয়, মানত করা হয়, এগুলো কি? এই 4টা ছাড়া আর কোনো হারাম নাই। আবার বলেছেন ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। কেউ যদি কোনো জীবন ধারণের জন্য সামনে মরা জিনিস ছাড়া কিছুই নাই, কিন্তু এগুলো না খেলে সে মারা যাবে, আল্লাহ বলছেন যদি ঘৃণা ভরে, বিদ্রোহী হয়ে নয়, দুশ্মনীমূলক নয়, জীবন ধারণের জন্য যদি ওই হারাম খাও, কোনো গুনাহ ফালা ইসমা আলাই। কারণ জীবন আগে, জীবন কি আগে, কত লিবার্টি দিয়েছেন। আমরা কেউ 100% আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত করতে কেউ পারেন না, শুধু নবী পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর একজন সাহাবীও না। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে জিজ্ঞেস করলেন, আলী আমি নামাজে দাঁড়ালে বিভিন্ন জিনিস মনে আসে, নামাজ হবে? কয় না জামিয়া, তোমার নামাজ হবে না। রাসূল শুনে বলেন, আলী শোনো, এদিকে আসো, তোমাকে একটা রুমাল দেব, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। এখন আলী 2 রাকাত নামাজ পড়ে আসছেন। রাসূল জিজ্ঞেস করলেন, নামাজের ভিতরে কাকে মনে করেছো? কয় আল্লাহকে। আর কিছু? কয় শুধু রুমাল। শুধু রুমাল, লাল না সবুজ, এটা ফাতেমার রুমাল না, নতুন রুমাল, শুধু রুমাল ঘুরছে মাথার ভিতরে। এখন রাসূল বললেন, কি খবর, নামাজ হয়েছিল? কইয়া রাসূলুল্লাহ, মনের উপর আমার কোনো অধিকার নাই, মন চারিদিকে ছুটে বেড়ায়, ঠিক তবে ঠিক। রাসূল বলছেন, আলী টেনশন করো না, তোমার নামাজ কবুল। এই যে শরীর নিয়ে দাঁড়িয়েছিলা, এটাই চাঁদকে আল্লাহ চায় তুমি শরীর নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার গুনাহগুলো মাফ করে দিবেন কে? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা ছাড়া মানুষের কিছুই করার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, এই চেষ্টা করে আসলে মৃত্যুর পরে আমি তোমার মনের চাহিদাগুলো পূরণ করে দেব। মা তাশতাহি আনফুসুকুম, তুমি দেখেছো বার্ড ইজ ফ্লাইং ওভার ইওর হেড, আপনার ভিতরে আশা জাগলো, হারে এত সুন্দর পাখি যদি খেতে পারতাম। আল্লাহ বলবেন, ওই পাখি খেতে পারতাম, মনের ভিতরে আছে, ঠোঁটে আসার আগে আমি জিহ্বার সামনে হাজির করে দেব। মুখে চাবানোর কোনো দরকার হবে না। সেই আল্লাহ বলছেন, শুধু একটা জিনিস করবা। কয়টা? একটা জিনিস করবা, শিরক করবা না। শুধু শিরক করবা না, বাকি গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। শিরক কোথায়? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। একটা কমন জিনিসে আসো, হিন্দু বৌদ্ধ সারা দুনিয়ার মানুষ একটা জিনিসে আসো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ইবাদত করব কার? সব নবীদেরকে একটা দাওয়াত আল্লাহ দিয়েছেন। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতটি আপনাদের সামনে পড়লাম। এখানে আল্লাহ বলছেন, ও আহলে কিতাব, ও দুনিয়াতে যারা এসেছো, সবাই একটা কথায় আসো, লা ইলাহা লা ইলাহা। হ্যাঁ, প্যান্ডেলের যিনারা আছেন ট্র্যাক নিয়ে কালকে শুরু করে দিন ইনশাআল্লাহ। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলবো না প্রিয় ভাইরা, হ্যাঁ কথা বলবো না, চুপচাপ ঢুকে যান। আর যারা বড় অঙ্কে দিতে চান দিবেন, ওই ছেলেগুলো খুবই ডিভোটেড ছেলে, এরা আমার সাইদের কেমনে পাইছে কি জানি। আজকে মুন্সিগঞ্জ থেকে এক লোক আসছে, মুন্সিগঞ্জ, ঢাকার মুন্সিগঞ্জ, এক হুজুর আর আরেকজন লোক সাথে আমার এখানে দাওয়াত দিতে আসছে। তোমাদের কপাল খারাপ, আমি থাকি ঢাকায়, দাওয়াত দিতে আসছো তোমাদের। হুজুর যেখানে যাইতে হইতো সেখানে যাইতাম। এরা আবার এখান থেকে গেছে পঞ্চগড়। মানুষের কাছে মানুষ যায়, যার তকদির থাকে যেখানে, সে সেখানে চলে আসবে। আমরা এটার উপর আজকে ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এখন ইবাদতটা কি বলেন তো? ইবাদতটা কি? রাসূল বলেছেন দুটি কথা, ছোট্ট ছোট্ট ইবাদতের সংজ্ঞা দিচ্ছেন, আদ-দুআউ হিয়াল ইবাদাহ। আবার বলেছেন মেয়েদের কাছে, বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যদি তুমি অন্য বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। গুনার উল্টাটা কি? জোরে বলে সওয়াব। যেমন এই মাহফিলে এসেছি, সওয়াব আছে না নাই? যদি সিনেমা হলে যেতাম কি হতো? গুনাহ হতো। যদি জুয়ার আড্ডায় যেতাম কি হতো? গুনাহ হতো। যদি বসে বসে টেলিভিশন দেখতাম, বাজে ছবি দেখতাম কি হতো? গুনাহ হতো। এখানে এসেছি, মুহূর্তে মুহূর্তে আমরা পড়ছি লা ইলাহা, মুহূর্তে মুহূর্তে পড়ছি সুবহানাল্লাহ, মুহূর্তে মুহূর্তে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম জিকিরের আসরে যারা আসে তাদের সব গুনাহ আমি মাফ করে দেই। একজন লোক আসছেন, তিনি মাহফিলের উদ্দেশ্যে আসেন নাই, বুখারীতে হাদিসের বর্ণনায় রাসূল বলছেন হি ওয়াজ পাসিং বাই, তিনি যাচ্ছিলেন এদিক দিয়ে, হঠাৎ করে দেখলেন লট অফ পিপল, হাজার হাজার মানুষ বসে কি যেন শুনছে। তিনি আস্তে দাঁড়িয়ে গেলেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এই মাওলানা, এই এটারে ধরে বসা দেন। তুমি মাওলানা মানুষ যদি উঠো তো মুসল্লিরা তো এমনি উঠে থাকবে। আপনারা কি মনে করেছেন বলেন তো? রাত কয়টা পর্যন্ত থাকবেন? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? যে উঠবে ওরে জোরে ধরবেন, আস্তে করে বসায় দিবেন। এটা আল্লামা সাইদি সাহেব বলতেন, ধরবেন জোরে বসাইবেন। এখানে মুতে দেন না, সমস্যা নেই, এখানে মুতে। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে মুতে দিছে এক সাহাবী। হ্যাঁ, বুখারীতে হাদিস এসেছে। কি করছে? ওয়াজ শুনতে আছে, নিচে দিকে বেরোছে, খবর নাই। সাহাবীরা দেখলেন, কিরে পানি কেন? হাতটা ঘুটে আনিল, তুই এই কাজ করার জায়গা পালি না? রাসূল বলছেন আস্তে, বাশিরু বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার। সবার হাত নেমে গেল। শেষ পর্যন্ত ওয়াজ শুনলেন সবাই মিলে। সবার শেষে ওই সাহাবী হাত তুলে বলেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদে, আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মাদের উপর রহম করেন। যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না। ওয়ালা তুরহাম আলাইহিম, আপনি কোরআনের বাগান থেকে এমনি উঠে গেলে গুনাহ হবে। আল্লাহ বলছেন ইবাদত করবা আমার, এটা সারা কোরআনে একটা হুকুম, ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ নবীদের দাওয়াত কি ছিল? সূরা নাহলে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের কাছে আমি নবী পাঠিয়েছি, সব নবীদের দাওয়াত ছিল ইবাদত করতে হবে কার? তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? এরপরে আমরা বললাম আল্লাহ, সূরা হিজরের 99 নম্বর আয়াত, আমরা বললাম ইবাদত কোন পর্যন্ত করব? আল্লাহ বলেন উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আর আমাদের কিছু হুজুর বলে 2 রাকাত নামাজ পড়লেই তোমার দায়িত্ব আমি নিয়ে নেব। আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করতে, তুই কেন কস 2 রাকাত? আমরা বললাম আল্লাহ ইবাদত কখন থেকে কখন করব? আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদতের জন্যই সৃষ্টি করলেন, সূরা যারিয়াতের 56 নাম্বার। এবার আমরা বললাম আল্লাহ ইবাদত করলে কি দিবেন? লাভ আছে যেখানে আমরা আছি সেখানে। হাসিনা বলেছে 10 টাকা শেয়ার চাই, এগুলো এখন স্বপ্ন, কিছুই দিতে পারে নাই। চেষ্টা করেছে ভদ্র মহিলা, এত টাকা বাংলাদেশে। সুবহানাল্লাহ।